আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম। তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেইনটা হচ্ছে মেশিন বন্ধ থাকার পরে দু একদিন পরে যখন মেশিনটা আপনার খোলা হয় তখন দেখা যায় মেশিনের ভিতরে পানি ভরে থাকে এবং যখন দরজা খোলা হয় তখন পানিটা আপনার ফ্লোরে চলে আসে। মেশিনটা পানি দিয়ে ফুল ভরে থাকে এবং এটা আরও প্রবলেম হচ্ছে এই পানি পড়ে পড়ে এই যে কর্নার দেখছেন ওয়াশিং মেশিনের নিচের সাইডটা মরিচা ধরে আছে এবং অনেকটাই মরিচা ধরে আপনার মেশিনটার নিচের সাইডটা নষ্ট হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। তো এরকম যাদের ওয়াশিং মেশিনে বিশেষ করে পানি পড়ার সমস্যা হয়ে থাকে, তো পানি পড়ার সমস্যাগুলো আপনারা যতটা দ্রুত সম্ভব এই পানি পড়ার সমস্যাগুলো সমাধান করে নেবেন। দেখা যায় এতে আরও মেশিনের দীর্ঘদিন সমস্যাটা থাকলে এরকম মরিচা ধরে আপনার মেশিনটা দ্রুত আরও নষ্ট হয়ে যায়। আর যারা ওয়াশিং মেশিন ওয়াশরুমে ব্যবহার করেন তাদেরও সেম সমস্যা হয় এবং দেখা যায় আপনার মেশিনে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো এটা যে কারণে পানিটা পড়ে, আপনার এটা হচ্ছে ডিটারজেন্ট বক্সের সাইড, দেখতেই পাচ্ছেন ভিতরের দিক সাইডটা আপনার ফোটা ফুটো করে পানিটা চলে আসছে, কিন্তু মেশিনটা কিন্তু এখন অফ অবস্থায় আছে। তো মেশিন কিন্তু অফ অবস্থায় থাকা অবস্থায় আপনার পানিটা পড়ার কথা না। তো অল্প অল্প এটা সবসময় পানিটা আসতেই থাকে। এই পানিটা আপনার মেশিন অফ থাকুক অন থাকুক দেখা যায় পানি আসতেই থাকে, পানি আসাটা বন্ধ হয় না। মেশিন কিন্তু এখন অফ আছে, অফ অবস্থায়। তো এই হচ্ছে আপনার ভিতরের সাইড, দেখতেই পাচ্ছেন এটা মেশিনটা অফ ছিল, এই পানি আরও অনেকটা ছিল, খোলাতে পড়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ড্রামের ভিতরে আপনার পানি ভরে আছে। তো এই পানিটা আবার এই সামনে দিয়েও চলে আসে। ডিটারজেন্ট বক্সের দিক থেকেও সবসময় পড়াতে কিছুটা কর্নার দিয়ে পানিটা আসে, আর এই দিক থেকে সামনে দিয়ে আপনার যখনই দরজাটা খোলা হয় এরকম ড্রামের ভিতরে এর থেকেও বেশি পানি পাওয়া যায়। তো এই প্রবলেমটা আপনার হয় যে কারণে, এই প্রবলেমটা হয় আপনার ওয়াটার ইনলেট যে বাল্ব বলে, এই বাল্ব যদি ঠিক মতো আপনার কাজ না করে। আর এই বাল্বটা কখন নষ্ট হয়, যখন আপনার দেখা যায় পানিতে প্রচুর পরিমাণে আয়রন যদি থেকে থাকে তখনই এই বাল্বটা সমস্যা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই জমে আছে, এত পানি থাকার কথা না। এখানে টোটালি বন্ধ থাকলে আপনার ড্রামটা শুকনাই থাকবে, এখানে কিন্তু কোনো পানি আসবে না, কিন্তু এটা দেখা যায় টপ টপ করে পানি পড়তেছে। তাই আমি মেশিনটাকে অন করে আবার ট্রাই করছি। তো দেখবেন পানি দেখা যাচ্ছে পানি কতক্ষণ আসবে। আর এই সাইড থেকে যেটা হয় এই পানিটা কিছুটা পানি এদিকে চলে আসে, এটা যেহেতু ডিটারজেন্ট বক্সটা খোলা এই কারণে আসে। আর যেহেতু এটা কিছুটা আপনার আয়রন জমে আছে এই জন্য পানিটা ঠিক মতন দিক যেখানে পড়ার কথা সেখানে পড়ছে না। তো এই হচ্ছে আপনার যেটা ওয়াটার ইনলেট বাল্ব বলে ডাবলটা। তো এই ওয়াটার ইনলেট বাল্বে যখন সমস্যা হয় তখনই এরকম হয়। আর দেখা যায় এই সমস্যাটা হওয়ার কারণটাই হচ্ছে আপনার পানিতে আয়রন থাকলে প্রচুর পরিমাণে, খেয়াল রাখবেন আপনাদের বাসার পানিতে যদি আয়রন থেকে থাকে তখনই এই সমস্যাটা হয়ে থাকে। তখন আরও অন্য সমস্যা হয়ে থাকে, যেহেতু ওয়াশিং মেশিন পানির মাধ্যমেই চলে থাকে। তো পানিতে সমস্যা হলেই মেশিনে বেশি সমস্যা পাওয়া যায়। দেখা যায় অনেক সময় ফিল্টার ব্লক হয়ে থাকতে পারে, সেক্ষেত্রেও পানিটা ক্লিয়ারভাবে আসবে না, এরকমও হয়ে থাকে। আর এটা আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে দেখা যায় অনেক সময় যেটা ইনলেট বাল্ব যেটা আছে এই বাল্বে দেখা যায় অনেক সময় যে ফিল্টারটা ব্যবহার করা হয় এই বাল্বের ভিতরে, এই ফিল্টারটা অনেক সময় খুলে ফেলে, এই কারণেও এরকম সমস্যাটা হয়ে থাকে।
আর এইটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রিপেয়ার করা যায় না এই ইনলেট বাল্বটা। এটা দেখা যায় এটা ঘাম দিয়ে লাগানো থাকে, এই জন্য এটা রিপেয়ার হয় না। তো এইগুলো এরকম যেগুলো দেখবেন যে বিশেষ করে ঘাম দিয়ে লাগানো থাকে, তো এইগুলো আপনার এগুলো রিপ্লেস করে দিতে হবে, নতুন আপনার ইনলেট বাল্ব লাগাতে হবে, কারণ এটা রিপেয়ার হবে না। আর ডাবল ইনলেট বাল্বগুলো খুব কমই নষ্ট হয়, যেগুলো এরকম সিল করা থাকে এগুলো খুব নষ্টটা অনেকটাই কম পাওয়া যায়। এটা মাঝে মধ্যে পাওয়া যায়, যেরকম এটা পাওয়া গেছে, এটা শুধুমাত্র আয়রন জমে ভিতরে আপনার নষ্ট হয়ে গিয়েছে, পানির লাইনটা সে পানিটাকে ধরে রাখতে পারে না। এই জন্য এটা আমি নতুন একটা ওয়াটার ইনলেট ডাবল যে বাল্ব, এটাকে আমি লাগিয়ে দিব। এখন লাগিয়ে আবার আপনাদেরকে আমি ওই দেখাবো মেশিনটা যে পানি আসে কিনা। এটা হচ্ছে নতুন একটা বাল্ব, তো এটাকে আমি নতুন নিয়ে আসছি। এখন এটা ফিটিং করে দিব নতুন ওয়াটার ইনলেট বাল্বটাকে। দেখতেই পাচ্ছেন এটা পুরাটাই নতুন। তো ওইটা রিপেয়ার যেহেতু করা যাবে না, এই জন্য আমি এটাকে নতুন একটা বাল্ব ফিটিং করে দিব। আর একটা জিনিস খেয়াল করবেন, যখনই এগুলোর কানেকশনগুলো খুলবেন ক্লিপের, অনেক সময় অনেকে খুলে ফেলেন, পরে দেখা যায় কানেকশনগুলো ঠিক মতন আবার লাগাতে গেলে সমস্যা হয়ে থাকে। তো চেষ্টা করবেন ওই জায়গাটা ছবি তুলে নিতে ক্লিপগুলো। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা ফিল্টার লাগানো আছে, তো ওইটার কিন্তু ফিল্টারটা ছিল না, দেখা যাচ্ছে ছিল, কেউ একজন কাজ করেছে, তো ফিল্টারটা খুলে বা ওয়াশ করার সময় ফেলে দিয়েছে। তো এটাকে আমি নতুন ওয়াটার ইনলেট বাল্বটাকে লাগিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি চালু দিয়ে দেখাবো আপনাদের যে সেম পানিটা পড়ে কিনা। তো এই হচ্ছে সম্পূর্ণ মেশিনটা, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি দেখাচ্ছি আপনাদের চালু করে, এবং এখন কিন্তু যে পানিটা আপনার বের হতো এখন সেটা কিন্তু হবে না। তো এটাকে আমি আপনাদের দেখাবো যে যেখান থেকে পানিটা আস্তে আস্তে আসতে থাকে, যেটা নাকি ডিটারজেন্ট বক্সের ভিতর থেকে, তো যেখান দিয়ে পানিটা ইন হয় সেই দিক থেকে। এই হচ্ছে মেশিনের আমি দেখাচ্ছি। এখন কিন্তু কোনো পানি আসছে না, মেশিন কিন্তু এখন চলছে, কিন্তু কোনো প্রকার এখন পানি কিন্তু লিক করছে না। দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু পানি লিক করতেছিল, তো এখন লিক করছে না। আর এখন এই যে পানিটা ছিল আপনার, সেই পানিটাকে আমি ড্রেন করে দিচ্ছি। তো এটা খুবই দেখতেই পাচ্ছেন খুবই নোংরা পানি, কারণ এই পানিতে তাদের অনেক পরিমাণে আয়রন থাকাতে দেখা যাচ্ছে মেশিনের ভিতরেও আয়রন জমে যায়। তখন এই মেশিনের ভিতরে যে আয়রনটা জমে যায়, এগুলোতেও আপনার দেখা যায় জামা কাপড়ও লেগে থাকে বা ওয়াশটা কিন্তু ভালো হয় না। তো এটা কয়েকদিন পানি জমে থাকাতে এই পানিটা আরও বেশিটা নোংরা হয়েছে, এবং ভিতরে যে ময়লাটা ছিল সেটা দেখা যাচ্ছে সহ বের হয়ে যাচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে। তো দেখতেই পারলেন এই মেশিনটা কিন্তু এখন অন করা, এই যে পাওয়ার অন করা। এখন যে এটা সুপার কুইক ওয়াশ যেটা ওইটায় দেওয়া হয়েছে, তাই অলরেডি আপনার 6 মিনিট চলে গেছে। আর এখন কিন্তু ডিটারজেন্ট বক্সের এখান থেকে কোনো লিক করছে না। তো এখন এটা রিংস হবে, পানিটা ড্রেন হয়ে গিয়েছে। তো এটা এখন পানি কিন্তু আপনার লিক করছে না। তো এরকম যদি দেখেন যে ডাবল ইনলেট সব বাল্বগুলো না, যদি কিছু কিছু বাল্ব রিপেয়ার যেগুলো করা যায় না সেগুলো দেখতেই পারবেন যে খোলা যায় না, ওগুলো ঘাম মারা থাকে, ঘাম দিয়ে লাগানো থাকে। তো এইগুলোকে আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন। আর এরকম পানি পড়ার সমস্যা বেশি দিন না রাখাটাই ভালো, কারণ এইটা দেখা যায় পানি পড়তে পড়তে মেশিনের যেটা আরও হয়েছে ওই কর্নারে তো নষ্ট হয়েছে, প্লাস এটার যে ওই পায়াটাও নষ্ট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো প্রকার পানি আসছে না। তো এখন আবার মেশিনে পানি নিচ্ছে, যেহেতু ওয়াশে দেওয়া,
এখন এটা ওয়াশে দেওয়া পানিটা আসছে, আবার এটা অফ হয়ে যাবে, তখন আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু আর পানিটা আসবে না। এখন ওয়াশের জন্য সে পানিটা নিচ্ছে। তো মোটামুটি এটা পানিটা নিতে 1 মিনিট সময় লেগে যায়। তো এখন পানিটা আপনার যেহেতু এটা কুইক ওয়াশে দেওয়া, তো এটা সিস্টেমটা হচ্ছে পাইপটা এটা যেহেতু 2টা পাইপ লাগানো থাকে ওয়াটার ইনলেট বাল্বে, দেখা যায় সে আগে ডান সাইডেরটা পানি দেয় প্রথমে, তারপরে বাম সাইডের পাইপ দিয়ে পানিটা দেয়। তো এরকমভাবে এটার সিস্টেমটা করা। তো এটা আর সময় আছে মাত্র 5 মিনিট চলবে মেশিনটা। তো এখন ওয়াশ হচ্ছে, পানিও একদিক থেকে ইন হচ্ছে, আরেক দিক থেকে আপনার ওয়াশেরও কাজ হচ্ছে। তো এখন আপনার পানিটা যখন বন্ধ হবে আপনারা দেখতে পাবেন যে এটার পানি আসাটা বন্ধ হয়েছে, এবং যে লিক করে পানিটা আসতো বা ড্রামটা ভরে থাকতো সেটা কিন্তু এখন আর হবে না, যেহেতু এটার বাল্বটাকে আমি নতুন লাগিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি পানি শেষ পর্যায়ে, এখন আশা করা যায় আর পানিটা সে নিবে না, কারণ 4-এ চলে আসে যে পানিটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আপনারা দেখতে পাবেন এখানে পানি কোনো লিক করছে কিনা। এই যে এখন দেখা যাচ্ছে আপনার কোনো প্রকার পানি তো আসছে না, পানিটা লিক করছে না। তো এখন পানিটা সে ওয়াশ করার পরে আপনার এই যে ড্রেন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনার ড্রেনের পানিটা যে ময়লা ছিল দেখিয়েছেন এর আগে, তো এখন কিন্তু সে আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে আসছে, অতটা আপনার ময়লা নেই। তো এখন স্পিন হচ্ছে, লাস্ট যে 2 মিনিট থাকে সেটা সে জামাটাকে পরিপূর্ণভাবে শুকিয়ে নেয়। তো মোটামুটি এখন দেখাই যাচ্ছে শেষ পর্যায়ে। তো এখন আমার মোটামুটি কাজ শেষ পর্যায়ে, শুধু আমি এটা চেক করে দেখব। তো এইভাবে করে যে কোনো আপনার ইনভার্টার, নন ইনভার্টার, ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো ইনলেট বাল্বগুলো এভাবে দেখে চেক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এখন লেখাও চলে আসছে ইন্ড, মানে এখন শেষ পর্যায়ে। তো এরকম শেষ হলে আপনার লেখা আসবে ডিসপ্লেতে, তখন আপনার মেশিনের ডোরটা আপনি খুলতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন 30 সেকেন্ড, সাথে সাথে টানাটানি খুললে আপনার দেখা যায় খুলবে না, একটু সময় দিতে হয়। যখন ইন্ট লেখাটা চলে যাবে তখনই আপনি ডোরটা খুলবেন। আসসালামু আলাইকুম।